who can watch you, who can tell you. It's man, not cat and not dogs. It's very shocking. ম্যানকে ভুলে গিয়ে মেশিনে ইনভেস্ট করি। আপনি ভাবতে পারেন আই এম অন ট্র্যাক, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট। সামটাইমস ইউ মাইট বি ভেরি স্লো। নাম্বার 1, স্কিল ডেভেলপমেন্ট। এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি যে মানুষ যখন কাজ করবে আপনার ব্যবসায়, এই মানুষটার পেছনে ইনভেস্টমেন্ট করাটা আমাদের কত নাম্বার প্রায়োরিটি? 3, 4, 5। কারো কারো কাছে প্রায়োরিটি নাই। When you are running a business, you are on the force. যেহেতু আমি বিগত ভিডিওগুলোতে শেয়ার করেছি যে ইনসাইটস অ্যান্ড মেইন রিজন যে সমস্ত কারণে আমাদের স্টার্ট আপগুলো ফেল করছে, আমাদের এসএমইগুলো ফেল করছে, 50%-এর উপরে এসএমই ফেল করছে, 90%-এর উপরে স্টার্ট আপ ফেল করছে। সো হোয়াট ইজ দি সলিউশন? এই ভিডিওতে আমি 7 স্টেপ সলিউশন আপনাদের সাথে শেয়ার করব। এই 7 স্টেপকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ইন আওয়ার বিজনেস, ইন আওয়ার ভেঞ্চার্স, ইন আওয়ার এসএমইজ, হোপফুলি আপনার সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। সো হোয়াট আর দিস 7 থিংস যেটা উই মাস্ট ফোকাস অ্যান্ড উই মাস্ট সেট প্রায়োরিটিজ? সো লেটস বিগিন। নাম্বার 1, স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, আমরা অনেক সময় ভুলে যাচ্ছি যে মেশিনের পেছনে কে। আমরা অনেক সময় ভুলে যাচ্ছি যে এই বিল্ডিংটাকে কে ম্যানেজমেন্ট করবে, কে চালাবে, কে রক্ষণাবেক্ষণ করবে। হু ইজ দ্যাট? ইটস ম্যান। মেশিনের পিছনে কে? ইটস দ্য ম্যান। আমরা অধিকাংশ সময় ম্যানকে ভুলে গিয়ে মেশিনে ইনভেস্ট করি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি, নতুন টেকনোলজি আনি। দ্যাটস অল রাইট, সেটা আনতেই হবে, রাইট? সো আমরা এই জায়গাতে ইনভেস্ট করছি, কিন্তু দি নাম্বার 1 পিলার যে এগুলোকে ম্যানেজ করবে, যে এগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, যে এগুলোর পারফরমেন্সকে এনশিওর করবে, প্রোডাক্টিভিটি বাড়াবে, আউটপুট তৈরি করবে, হু? ইটস ইউ, ইটস এ ম্যান। সো এই জিনিসটুকু যখন ভুলে যায়, ইটস ভেরি শকিং। হু উইল ফলো দ্য প্রসেস? হু উইল ক্রিয়েট দ্য কালচার? হু উইল ক্রিয়েট প্রোডাক্টিভিটি? কে সেল করবে, কে পারফরমেন্স বাড়াবে? ইটস ইউ, ইটস ম্যান, নট ক্যাট অ্যান্ড নট ডগস। এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি যে মানুষ যখন কাজ করবে আপনার ব্যবসায়, মানুষ যখন আপনার ব্যবসার সেল আনবে, এই মানুষটার পেছনে ইনভেস্টমেন্ট করাটা আমাদের কত নাম্বার প্রায়োরিটি? 3, 4, 5। কারো কারো কাছে প্রায়োরিটি নাই। হ্যাং অন এ সেকেন্ড, আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যান্ড চ্যালেঞ্জ ইউ, আনলেস আনটিল ইউ ইনভেস্ট, I repeat, you invest and focus and prioritize your human capital, you are not going to succeed. You will be failing fast. Number 2, technological collaboration and adaptation. Collaborate করতে হবে if you don't have the right technology. So collaborate with যারা আছে. And adaptation means আপনাকে গ্রহণ করতে হবে, right? So for an example, there are many management solutions, softwares, things, something like, for manufacturing এর জন্য, for human resource management এর জন্য অনেক সফটওয়্যার আছে, অ্যাকাউন্টিং এর জন্য সফটওয়্যার আছে, প্রোডাক্টিভিটির জন্য সফটওয়্যার আছে। For an example, ERP, for an example, human resource management solution and platform. So আপনাকে various technology based approach and solution আনতেই হবে to help people এবং to generate the number, to generate the indicator, যেটা আপনাকে actually lot of insights দিবে, data driven decision নিতে আপনাকে help করবে। So hang on a second, after people you must focus on technological collaboration and adaptation. What's the number 3? Incubation facilities. দেখুন, ইনকিউবেট করা মানে হলো যে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। ছোটোবেলায় দেখেছি যে মা মুরগি যখন ডিম দেয়, ডিম পাড়ার পরে আপনি যখন ওই ডিমকে মা মুরগির কাছে দিবেন, ডিমটাকে তা দেওয়ার জন্য, সেটা নির্দিষ্ট সময় ধরে 18, 20, 21 দিন ধরে সে ডিমের উপরে তা দেয়। দেখেছেন কখনো? এবং এই সময়টা সে কখনো অ্যাকচুয়ালি ওই তা দেওয়া থেকে বাইরে ঘুরতে বের হয় না। মাঝে মধ্যে যাই তার খাওয়া দাওয়া ছেড়ে, আবার সে চলে আসে ডিমে তা দিতে। তার মানে আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করছেন সো মাইনটলি, সো ফোকাসড, ওই মা মুরগির মতো ডিমে তা দেওয়ার মতো আপনাকে, এটাই বলে ইনকিউবেশন। ইনকিউবেট করতে হবে। ইনকিউবেশন ফ্যাসিলিটিসের সাপোর্ট নিতে পারেন, অথবা আপনি ইউ ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট সো দ্যাট এই যে ডিম পাড়ার পরে ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত এই যে সময়টা, দিস ইজ কল্ড ইনকিউবেশন টাইম। সো আপনার বিজনেস, আপনার আইডিয়া
দিবালোকের মুখ দেখবে যদি আপনার ইনকিউবেশন প্রসেসটা রাইট অ্যান্ড ফিট থাকে। রাইট ডিউরেশন হতে হবে, রাইট ওয়ার্ম, অর্থাৎ রাইট ওয়ার্ম, রাইট প্রেশার। এই তিনটা জিনিসের সমন্বয় না করতে পারলে বাচ্চা যেমন ফুটবে না, আপনার আইডিয়াটাও অ্যাকচুয়ালি ডে লাইট দেখতে পাবে না। নাম্বার 4, মেন্টরশিপ ফ্যাসিলিটিস। দেখুন, এই মেন্টরশিপ কিভাবে আপনাকে সেভ করতে পারে, কতভাবে সেভ করতে পারে, কত ডেঞ্জার থেকে আপনাকে বাঁচাতে পারে, কত লস থেকে বাঁচাতে পারে, কত ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারে, ইউ মাইট নট হ্যাভ এন আইডিয়া। ওয়াই? বিকজ এটা আপনাকে দুটি জিনিস দেবে, যে নলেজ, একজন মেন্টর হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, অর্থাৎ তার কাছে নলেজ আছে ওই ইন্ডাস্ট্রি এবং সে এই জিনিসগুলো করেছে, পার্টিকুলার বিষয় সম্পর্কে তার জ্ঞান আছে, সে আপনাকে নলেজ দিবে। আর নাম্বার 2, আপনার মেন্টর আপনাকে বেস্ট প্র্যাকটিস আপনাকে শেয়ার করতে পারে। সো এই দুটি জিনিসকে যখন আপনি সমন্বয় করতে পারবেন, নলেজ অ্যান্ড বেস্ট প্র্যাকটিস, সি থিংস উইল হ্যাপেন, ইউ গেট রেজাল্ট, ইউ গেট পারফরমেন্স, ইউ গেট প্রোডাক্টিভিটি, ইউ গেট অ্যাকচুয়ালি অন ট্র্যাক। এর বাইরে আপনি ভাবতে পারেন আই অ্যাম অন ট্র্যাক, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট। আমাদের অনেকেরই যেটা মনে হয় আই অ্যাম ডুইং ইট কারেক্ট, বাট হাউ ডু ইউ নো আই অ্যাম ডুইং ইট কারেক্ট? আনলেস আনটিল সামবডি আপনাকে অবজার্ভ না করছে, দেন ততক্ষণ পর্যন্ত ইউ মাইট বি থিঙ্কিং ফলস। নাম্বার 5, কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টস। কোলাবোরেট করুন যারা অ্যাকচুয়ালি আপনি যেই ইন্ডাস্ট্রিতে বিজনেস ইনিশিয়েটিভটুকু দাঁড় করিয়েছেন, ইউ আর নট দি অনলি এক্সপার্ট, রাইট? সো এই ইন্ডাস্ট্রিতে there are many experts, there are many, maybe consultants, maybe trainer, maybe coaches, I don't know, maybe somebody who has worked somewhere. So bring them, collaborate with them. So learn how to create collaboration. এটি বিংশ শতাব্দীর একটি one of the most powerful skill. আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটাতে, দ্যাট ইজ অন লিডারশিপ অ্যান্ড কোলাবোরেশন। রেসিডেন্সিয়াল এই প্রোগ্রামে আমাদেরকে শিখিয়েছিল অ্যাকচুয়ালি দ্য পাওয়ার অফ কোলাবোরেশন। যারা অ্যাকচুয়ালি এই কোলাবোরেটিভ পাওয়ারটাকে ব্যবহার করতে জানে না, যারা অ্যাকচুয়ালি কোলাবোরেশনের মিনিং জানে না, কোলাবোরেশনের ভ্যালু জানে না, কোলাবোরেশনের জন্য কোন ধরনের মাইন্ডসেট নাই, তাদের জন্য বিজনেসে বা লিডারশিপে সফল হওয়াটা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সো দে উইল বি আন্ডার 90%। সো দিস সিঙ্গেল স্কিল প্রবাবলি আপনার সফল হওয়ার চান্সেসটাকে আরও অনেকভাবে বাড়িয়ে দিতে পারে। নাম্বার 6, ব্রিং সাম কো-ফাউন্ডার, যারা মার্কেটিং এক্সপার্ট, যারা মেবি ফাইন্যান্স এক্সপার্ট, যারা মেবি অপারেশন এক্সপার্ট, যারা টেকনোলজিতে এক্সপার্ট, অর্থাৎ রেলিভেন্ট ফিল্ডে যারা বেস্ট, তাদের সাথে মিলে যদি আপনি আপনার বিজনেসটাকে নার্চার করেন, মোস্ট পসিবলি এটা সফল হবে বিকজ অফ দিস স্কিল্ড কো-ফাউন্ডার্স। আমরা অনেক সময় এই জিনিসটাকে ভুলে যাই বা এড়িয়ে যাই, কিন্তু রিসার্চ বলছে যে স্টার্ট আপ সফলতার জন্য কো-ফাউন্ডার, রাইট কো-ফাউন্ডার ইজ ভেরি ভেরি ভাইটাল, খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এটা আসলে আই ক্যানট এক্সপ্লেন ইউ ইন দিস শর্ট ভিডিও, মেবি উই নিড টু হ্যাভ এ কনভারসেশন সো দ্যাট আপনি আপনার সফলতাটাকে, আপনি আপনার আইডিয়াটাকে দিন শেষে দেখতে চান সফল হিসাবে। তাহলে আপনি ভাবছেন যে আমি একাই সমস্ত বিজনেসের ওনার হব, দেন ইউ মাইট ফেইল। আমি বলছি না ফেল করবেন, আমি বলছি না সেটা, বাট পসিবিলিটি অফ ফেইলিং ইজ মোর দ্যান 90%, ইট কুড বি 95% or 98%. Rather, have somebody with you as a co-founder who has domain expertise, who has knowledge, who has a skill, who has experience that can save you. তখন আপনি যখন গ্রো করবেন দেখবেন যে আপনার শেয়ারটা কম হলেও ইভেনচুয়ালি ইউ আর আর্নিং মোর দ্যান ইউ থট অফ। নাম্বার 7, হায়ার বিজনেস কোচ, রাইট? প্রফেশনাল বিজনেস কোচ। দেখুন, when you are running a business, you are on the force. অ্যাকচুয়ালি আপনি আপনার যাত্রাপথে যাচ্ছেন এবং আপনি ভাবছেন যে আমি ঠিক গন্তব্যে ঠিক দিকে আগাচ্ছি, ঠিক গতিতে আগাচ্ছি, বাট সামবডি আউটসাইড হু ইজ এ কোচ, সে আপনাকে যখন অবজার্ভ করছে, সে কিন্তু আপনাকে গাইড করতে পারবে, এই ইউ আর গোয়িং লেফট, কাম ব্যাক টু দ্য রাইট, হেই আপনি ইউ হ্যাভ গন ফর এক্সট্রিম রাইট, কাম ব্যাক টু সাম লেফট। ইউ সি, ওয়ান্স ইউ আর লেফট, অ্যানাদার টাইম ইউ আর রাইট, বাট হু ক্যান ওয়াচ ইউ, হু ক্যান টেল ইউ? A coach. সে আপনাকে গাইড করতে পারে। Sometimes you might be very fast, sometimes you might be very slow. Who can tell you? The coach. Because coach is an observer, coach is a success partner, coach is your mirror.
A coach can ask you questions, a lot of questions. Are you going fast enough? Are you not slow? Are you going extreme left? Hey, are you in right direction? Hey, what can you do? How can you come back? What can you do? What is your main issues, main challenges, main struggles, main things? So you might think this is an cost. No, this is an investment. It's more than that. This is kind of insurance যেটা আপনাকে আপনার ইনভেস্টমেন্টটাকে, আপনার আইডিয়াটাকে, আপনার বেবিটাকে প্রোটেক্ট করবে। আপনি যদি এই জায়গাটাতে সাকসেস হতে চান, ব্রিং এ সাকসেস পার্টনার, অ্যান্ড দ্যাটস দি নাম্বার 7. I believe that would be most powerful and game changing. If you like this video, let me know. If you really want to hire a coach, also let me know. If you don't like, also let me know. What else you think? যে আমি 7টা বলেছি, there might be more, right? And that's okay. I want to know more from you. Thank you for watching, and I really appreciate your time and effort.